আচ্ছা এবার হচ্ছে আমরা শুরু করি না, আমরা শুরু করি। আমাদের হচ্ছে আগের দিন আমরা 7D টাইপ 2 পর্যন্ত করছিলাম। আগের দিন আমরা 7D এর টাইপ 2 পর্যন্ত করছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আজকে ক্লাসটা বাজে টাইমে দেওয়া হয়ে গেছে স্টুডেন্ট নেই। হ্যাঁ, টাইপ 2 5 নাম্বারটা একটু সমস্যা আছে। টাইপ 2 5 নাম্বার, তাই তো? ওকে, ঠিক আছে, করে দিচ্ছি ওটা। আচ্ছা 5 নম্বর অঙ্কটা আছে আমার 2 এর 5 অঙ্কটা বলা আছে 4 আচ্ছা আমাদের টাইপ 2 এর 5 নম্বর এটা প্রমাণ করতে হবে যে ভাইয়া 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3√3 sin 55 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আগে যে আমি বলছিলাম যে ধরো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইড যেটা আছে এখান থেকে আমি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। আমার কাজ কি? এই 4 দ্বারা গুণ করা, 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস 4 cos কিউব 5 ডিগ্রি। আগে দিন আমরা দুটো সূত্র লিখছিলাম। দেখো এই যে 4 cos sin কিউব বা 4 cos কিউবের দুটো সূত্র লিখছিলাম। প্রথমটা কি ছিল? sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। দেখো এখান থেকে আমি 4 sin কিউব থিটা ইকুয়াল কি লিখতে পারি? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা আমি লিখতে পারি। আবার আরেকটা সূত্র ছিল হচ্ছে cos 3 থিটা। cos 3 থিটার সূত্র 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখান থেকে আমরা 4 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি cos 3 থিটা প্লাস 3 cos থিটা। ঠিক আছে, আমরা কি করব? এই জায়গাটায় এই দুটো সূত্র ব্যবহার করব। প্রথমটা হচ্ছে 4 sin কিউব থিটা সূত্র কি? 3 sin থিটা মাইনাস sin 3 থিটা প্লাস 4 cos কিউব থিটার সূত্র। দেখো এটা হলো 5 ডিগ্রি। 4 cos কিউব থিটার সূত্র cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আর এখানে থাকবে কত? 25 ডিগ্রি। এটা কত? 3 25 হচ্ছে 75। তারপরে sin 15 ডিগ্রি প্লাস 3 cos 5 ডিগ্রি। সরি এটা cos 15 ডিগ্রি। এটা cos 15 ডিগ্রি। হ্যাঁ, এবার স্যার আমরা একটা কাজ করব কি? ভালো করে বুঝুন। আমরা এখানে করবটা কি? আমাদের কাজ হচ্ছে যে এখানে যোগ বিয়োগ আছে, সো যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করতে হয়, দেখো তো আমি কি করতে পারি? যেখানে 3 আছে এই 3 দুটোকে এক জায়গায় কমন নিতে পারি। যেখানে 3 আছে এই 3 দুটোকে এক জায়গায় আমি কমন নিতে পারি। sin 35 ডিগ্রি cos 5 ডিগ্রি। এখানে এই যে দুটো আছে এই দুটোকে আমি পাশাপাশি নিতে পারি। এখন তোমাদের আগের দিন আমি পড়াচ্ছিলাম যে ভাইয়া যদি অনুপাতের যোগ বিয়োগ থাকে, যদি অনুপাতের যোগ বিয়োগ থাকে তবে কি করতে হবে? ভাইয়া অনুপাত দুটো অবশ্যই কি সেম হইতে হবে। অনুপাত দুটো অবশ্যই সেম হইতে হবে। আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করছিলাম আগের দিন। দেখো তো এইটা যদি অনুপাত সেম হইতো, দুটো যদি sin হইতো, আমি sin c + sin d সূত্র বসাইতে পারতাম। দুটো যদি cos হইতো আমি cos c - cos d সূত্র বসাইতে পারতাম।
সো আমি কি করব, এই দুটো কোণকে সেম বানাই ফেলবো। এই দুটো অনুপাতকে আমি সেম বানাবো। কিভাবে বানাবো? এটা sin 35 থাক, আমি cos কে 90 মাইনাস 85 লিখতে পারি। দেখো তো 90 মাইনাস 85 কত? 5। আবার আমি বললাম কি এই দুটোকে আমি সেম বানাবো, আমি cos রাখবো, cos না এটা রাখবো, সাইন 25 হবে না? বুঝি নাই? ওখানে সাইন 25 হবে না? এটা sin 25 হবে কিনা তাই? না ভাই ওই সামনেরটাই। এটা 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 না না ভাই তার আগেরটাই। এটা আছে হচ্ছে 3 গুণ 25 না? ও আচ্ছা আচ্ছা, সরি সরি না ভাই সরি সাইন হ্যাঁ আমি 25 তোমার কথা বলছি, তোমার কথা বলছি, সরি। এটা তো এবার ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। এবার এইখানে আমি 75 কত লিখতে পারি? 90 মাইনাস 15 ডিগ্রি লিখতে পারি। আমার লেখা কি দেখা যাচ্ছে? আরেক লাইন লিখলে কি দেখা যাবে? আরেক লাইন লিখলে পাশে দেখা যাবে না, সো আমি হচ্ছে এই পাশের সূত্র দুটোকে মুছে ফেলি, এই পাশের সূত্র দুটোকে আমি মুছে ফেলি। দেখেন সূত্র দুটোকে মুছে ফেলছি, এখানে জায়গা বের হয়েছে আমার। এবার এখানে যখন আমরা আসবো, এই জায়গাটা যখন আমরা আসবো তখন 3 থাকলো, sin 25 ডিগ্রি। 90 থাকলে cos কি হয়ে যাবে? sin হয়ে যাবে। কোন কোণটা পড়ছে? 90 মাইনাস ফার্স্ট কোণটা পড়ছে, ফার্স্ট কোণটা সবাই পজিটিভ, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে sin 85 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি। দেখো 90 থাকলে sin কি হয়ে যায়? cos হয়ে যায়, আর এটা মাইনাস cos 15 ডিগ্রি। এখন এইটুকের মান তো 0, এই যে এইটুকের মান তো 0, সেম জিনিস বিয়োগ করলে 0 চলে আসে। সো বাকি থাকলো কি? বাকি থাকে এই দুটা। এবার এইখানে আমি প্রথম বড়টাকে আগে লিখে ছোটটাকে পরে লিখলাম। দেখো তো এই জায়গা sin c প্লাস sin এর সূত্র বসানো যায় না? sin c প্লাস sin এর সূত্র কি? 2 sin c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা 3 দুগুণে 6 আমি একবারে লিখে দিই। ওকে, দেখো তো sin 85 প্লাস 25 বাই 2, 85 প্লাস 25 করলে কত আসবে? 110। 110 কে 2 দ্বারা ভাগ করলে দেখো 85 প্লাস 25 110, 110 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? শুধু 55 ডিগ্রি থাকবে। এখানে 85 মাইনাস 25 মানে কত? 60, 60 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 30 থাকে। খুব ভালো কথা থাকলো। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2। এই 2 দ্বারা এই 6 এ কাটা যায়, তাই কত? শুধু 3, তাহলে মান থাকবে কত? 3√3 sin হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি করলাম, যারা আগের ক্লাসগুলো করছো তাদের জন্য ইজি হওয়া উচিত, আমি প্রথম থেকে সূত্রগুলো পড়ে আসছি। সরি ভাই সবাই তো বেরাই গেছে, কেউ নাই। বুঝলাম না আজকে কি আমি মানে বাজে টাইমে ক্লাস আছে নাকি? আজকে কেউ না শুক্রবারে তো তাই মনে হয়। শুক্রবার কি সবাই ঘুরতে গেছে? তো অদ্ভুত বিষয়, আগে আমার সেদিন বললেই হতো, আমি রাত 10টা 11টায় ক্লাস দিতাম। রেগুলার তো তোমরা 10-12 জন থাকো, আজকে তো খালি একজন আমাকে নক দিছিল যে ভাই ক্লাস করতে পারবো না, বাসায় গেস্ট আসছে, বাকি তো কেউ আমার নকও দেয়নি। সারা বছর তুমি আমি আর আরেকজন, টোটাল আমরা 3 জন। হ্যাঁ, ওই যে নক দিছিল আমি। ও তুমি নক দিছিলা? জি ভাই। নাম যদি দিস নট মি থাকে তা আমি কি করে বুঝবো? এবং তার বাকি কেউ জয়েনও করে নাই আজকে, অদ্ভুত বিষয়।
তা ভাই আপনি কি ক্লাস করাবেন নাকি কাজে করাবেন? আমি ক্লাস করাতে থাকি। তারপরে দেখবেন একজন বলতেছে প্লিজ অ্যাকসেপ্ট, কিন্তু আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। এবার পেয়েছি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে তাই বলো, লোকে আস্তে আস্তে আসুক, না আসলে না আসুক। আচ্ছা, যদি সমস্যা না থাকে তবে হচ্ছে আচ্ছা, আমরা শুরু করব টাইপ 3। আমরা টাইপ 3 শুরু করব। দেখো টাইপ 3 যে অঙ্কগুলো আছে, চলো একদম ফার্স্ট অঙ্ক থেকে আমি শুরু করি। হ্যাঁ, দেখো তোমার জন্য ইজি। আচ্ছা, 1 নম্বর করতে হবে না। দেখো কষ্টের মান দেওয়া আছে। আচ্ছা, ধরি 3 এর 1, 3 এর 1। দেখো কি দেওয়া আছে ভালো করে বুঝো। দেওয়া আছে হচ্ছে cos theta is equal to half x plus 1 by x। তো দেওয়া আছে। তোমাকে কি প্রমাণ করতে হবে? দুইটা প্রমাণ, a আর b, দুইটা প্রমাণ। a নাম্বারে তোমার কাছে প্রমাণ করতে বলছে হচ্ছে cos 2 theta equal half x square plus 1 by x square। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা cos 2 theta equal, এটা প্রমাণ করতে হবে। আর b তে আছে হচ্ছে cos 3 theta equal half x cube plus 1 by x cube। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই দুটো প্রমাণ করতে হবে। এটা cos theta একটা মান দেওয়া আছে, আপনাকে এই দুটো প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে হয়, দেখো আমি প্রথমে a দিয়ে শুরু করব। আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos 2 theta। এখন ভালো করে বুঝো, আমি না cos 2 theta মানে এখানে বসাইতে পারবো না। আমি এখানে বসাইতে হবে কি, cos 2 theta মানে বসাইতে পারবো না, cos theta মানে বসাইতে হবে। সো cos 2 theta কে আমি cos theta নিয়ে যাব, cos 2 theta কে শুধু cos theta নিয়ে যাব। এখন এর একটাই সূত্র ছিল। দেখো তো cos 2 theta আমি অনেকগুলো সূত্র লিখছিলাম। এর মধ্যে একটা লিখছিলাম হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর একটা লিখছিলাম 2 sin 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর একটা লিখছিলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্রগুলো আমরা লিখছিলাম। এর মধ্যে দেখো তো এই একটা সূত্র এমন আছে যেখানে আমি cos 2 থিটা কে cos থিটা কনভার্ট করতে পারবো। তবে এটাকে আমি লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। দেখেন তো স্যার, cos থিটার জায়গায় আমি মান বসাই দেব। cos থিটার জায়গায় আমি মানটা বসাই দিব। cos থিটার জায়গায় মান বসালে কি হবে? মানের হোল স্কয়ার চলে আসবে। এইটুকু থাকলো। এই হাফের সাথে স্কয়ার করলে 1/4, আর এই যে x plus 1/x তার হোল স্কয়ার করলে কি হবে? a plus b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার plus 2ab plus b স্কয়ার মাইনাস 1। দেখো তো এই হাফ কাটলাম, হাফ থাকে x স্কয়ার plus 1/x স্কয়ার plus 2 মাইনাস 1। খুব ভালো কথা। এবার দেখো তো এই যে হাফটা আছে সেটা কি এটুকের সাথেও গুণ, এই 2 এর সাথেও গুণ। ভালো করে বুঝুন, এই হাফ x স্কয়ার সাথেও গুণ, 1/x স্কয়ার সাথেও গুণ, 2 এর সাথেও গুণ। সো আমি এই অঙ্কটা করার সময় কি করব? আমার অ্যানসারে x স্কয়ার প্লাস 1/x একসাথে আছে,
এই দুটোকে আমি একসাথে রেখে দিব, দিলে এই হাফে 2 এর সাথে গুণ হয়ে যাবে না, থাকবে কত +1 -1। সো এখানে এই 1 - 1 কত 0, থাকবে কত হাফ ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থাকবে আমাদের, থাকবে হচ্ছে হাফ ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। বুঝা গেছে? এই হচ্ছে आंसर। দেখো যখন তোমাকে স্কয়ার 2 থিটাটা করতে বলবে তখন আমি cos থিটা সূত্র বসাবো, যখন আমাকে 3 থিটা করতে বলবে তখন আমি cos থিটাতেই কনভার্ট করব। কিভাবে? cos থিটা সূত্র কি ছিল আমাদের? cos থিটা সূত্র ছিল কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। সো এবার আমার কাজ হচ্ছে এইখানে সূত্র বসানো, এবার আমার কাজ হচ্ছে জাস্ট এইখানে সূত্র বসানো। দেখবা বড় ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে? যদি এটা বুঝো তাই পরেরটা আসবো, যদি এটা বুঝো তাই পরেরটা আসবো। আচ্ছা দেখো রাজশাহী বোর্ড 25 টা অঙ্ক ছিল 2 নাম্বার, রাজশাহী বোর্ড 25 আসা অঙ্ক 2 নাম্বার। দুই নাম্বার যে অঙ্কটা 3 এর 2, দেখেন তো অঙ্কটা কি বলা আছে? 3 এর 2 অঙ্কটায় আপনার হচ্ছে tan s দেওয়া আছে, tan স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কয়ার ফাই এটা দেওয়া আছে। এরপর আমাকে প্রমাণ করতে বলছে কি? আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে, আচ্ছা আমাকে প্রমাণ করতে হবে cos 2 থিটা cos 2 ফাই ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? যদি এটা আমাকে প্রমাণ করতে হয়, সো আমার প্রথম কাজ কি? আমি তো আমার প্রমাণের দিকে তাকাবো। যদি আমার এটাকে প্রমাণ করতে হয় আমার প্রথম কাজ কি? এটাকে হচ্ছে দেখো আমার এখানে দেওয়া আছে tan এ, বাট প্রমাণ করতে হবে cos এ। তার মানে আমার কাজ কি? প্রথম অঙ্ক ধরে নিই sin cos এ ভাঙানো, যেটা দেওয়া আছে এখান থেকে অঙ্ক শুরু করব, যেটা দেওয়া আছে এখান থেকে অঙ্ক শুরু করব। শুরু করলে এটা tan স্কয়ার থিটা থাকলো ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। এবার প্রথম কাজ সবার আগের কাজ হচ্ছে আমি এই ট্যানকে ধরে sin cos এ ভাঙাই দেব। বাট দেখো আমার অ্যানসারে ফাই সিঙ্গেল আছে, না, মানে ফাই একা আছে এক সাইডে। সো আমার কাজ হচ্ছে 2 tan স্কয়ার ফাই ইকুয়াল tan স্কয়ার থিটা মাইনাস 1। এবার বাই আমি কি করলাম? তোমার হচ্ছে এই পুরোপুরি যে অংশটা আছে tan phi সিঙ্গেল আছে, আমি tan phi কে সিঙ্গেল বানাইছি, মানে cos phi সিঙ্গেল আছে, আমি tan phi কে এক পাশে সিঙ্গেল বানাইছি। বানানোর পরে এটাকে আমি যোজন বিজনের দিকে যাব, নিয়ে যাব। কেন নিয়ে যাব? দেখো তো cos 2 থিটা একটা সূত্র আছে, cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটা যদি না জানো এখন লিখে নাও, cos 2 থিটার সূত্র 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস। আমার কাজ হচ্ছে যখন cos 2 ফাই বলছে আমি কি বানাবো? 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই। এখন যদি তাই বানাইতে হয়, মানে বিয়োজন যোজন যদি করতে হয়, উপরে অন থাকা লাগবে, সো আমি এটাকে ধরে ব্যস্তকরণ করে দিব, কি থাকবে? 2 বাই tan স্কয়ার থিটা মাইনাস 1। যদি তাই থাকে এবার তুমি দেখা যাবে লিখলে আরেক লাইন দেখা যাবে। ওকে,
এবার আমি কি করব, এখানে হচ্ছে তোমার বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে দেব, বিয়োজন যোজন। সো এটাকে আমি হচ্ছে বিয়োজন যোজন করব, যেমনি এটাকে আমি বিয়োজন যোজন করব এই ফরম্যাটে চলে আসছে। যদি আসে দেখেন এবার এই যে অংশটা লেফট হ্যান্ড সাইড, এই যে অংশটা লেফট হ্যান্ড সাইড, এর মান কি থাকে cos 2 এটা থাকে হচ্ছে cos 2 ইকুয়াল ইকুয়াল 2 এর 1 কত 3 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঝামেলাটা খেয়াল করো, তোমার অঙ্কের ঝামেলাটা খেয়াল করো যে ভাই আমার এইটাকে আমার 1 প্লাস cos 2 থিটা সূত্র দরকার, মানে এটাকে আমার 1 প্লাস cos 2 থিটা বানাইতে হবে, সেটাই বানাবো কি করে, এটাকে আমি 1 প্লাস cos 2 থিটা কি করে বানাবো এই অংশটাকে। সো এবার এই জায়গা যখন আমি আসব, এখানে যখন আমি আসব তখন কি করলে এটা 1 প্লাস cos 2 থিটা আসবে, কোশ্চেন আছে দেখি। এখন এই রাইট হ্যান্ড সাইডের ঝামেলাটা খেয়াল করেন, আমি এই জায়গাটা আসি, আপনার একটা অন দরকার, আবার এমন ফরম্যাটও দরকার, একটা অন দরকার আবার এমন ফরম্যাট দরকার। সো এই অঙ্কটা আমি এই কাজ করব, খেয়াল করুন। দেখো আমি কি করলাম, এই 3 কে 1 প্লাস 2 লেখা যায় 3, আবার এখানে আছে মাইনাস tan স্কয়ার থিটা, এটাকে আমি মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। দেখো তো এই দুটো কাটাকাটি করলে একটা tan স্কয়ার থাকে আর 1 আর 2 যোগ করলে 3 থাকে, লাভ কি? স্যার আপনি কেন করতেছেন, আমি কি করে বুঝবো? এটা হচ্ছে cos 2 phi। দেখো তো এই দুটোর মধ্যে থেকে কে কমন যায়? ভাইয়া 1 কমন যায়, 1 যদি কমন যায় এটাকে আমি, আচ্ছা 1 কমন না দরকার নেই, এটাকে আমি 1 প্লাস tan স্কয়ার থিটা ব্র্যাকেটে লিখতে পারি, প্লাস এখান থেকে 2 কমন যায় 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা থাকে। আচ্ছা আমি মনে হয় এখানে একটা ভুল লিখছি, এখানে 2 আছে, এখানে অঙ্কে 2 আছে, আমি যদি ভুল লিখছি মনে হয়, হ্যাঁ এখানে ভুল লিখছি, এখানে 2 আছে, অঙ্কের এই জায়গাটা 2 আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। ওকে, এবার এখানে লাভ কি হচ্ছে ভালো করে বুঝুন। আমি এই প্রথমে আবার ফেরত আসবো, আমি আবার এই প্রথমে ফেরত আসবো, জায়গা নেই। দেখো ওইখান থেকে যখন শুরু করব, এই যে এখান থেকে যখন আমি শুরু করব, এখানে cos 2 থিটা 2 phi থাকুক। এবার দেখেন তো এই যে দুটো অংশের যোগফল ভাগ সামথিং, ধরো তো a প্লাস b ভাগ c, এটাকে আমরা a বাই c প্লাস b বাই c লিখতে পারি। হ্যাঁ এখানেও সেম কাজ হচ্ছে, কিন্তু দেখো এই একটা অংশ প্লাস এই একটা অংশ ভাগ সামথিং। সো এটাকে আমি আলাদা করে লিখে দিতে পারি। যদি লিখতে পারি তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি তাই হয় এটা cos 2 phi থাকলো, দেখো সেম জিনিস কেটে দিলে থাকে হচ্ছে 1, সেম জিনিস কেটে দিলে থাকে হচ্ছে 1, এটার মান হচ্ছে 1 প্লাস 2। এই যে অংশটা আছে এইটুক, দেখো তো এই সূত্রের সাথে মিলে না, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, মান কত? cos 2 থিটা। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। আমরা মুছে ফেলছি, বাট সমস্যা নাই, আমি হচ্ছে তোমার রেকর্ড করতে, আচ্ছা ভাই 1 মিনিট দেন, একটু তুলে নিই। আচ্ছা তোল, আমি রেকর্ড করতেছি।
জি ভাই, শেষ। আচ্ছা দেখো 3 আর 4 আমি একবারে বুঝাবো। 3 এ দেওয়া আছে যদি যদি 2 tan theta is equal to 3 tan beta হয়, ঠিক আছে? হ্যাঁ 2 tan 3 tan beta হয়, তবে প্রমাণ করো যে tan alpha minus beta equal tan 2 beta by 5 tan 2 beta by 5 minus cos 2 beta। দেখো আমাকে এটা দেওয়া আছে যদি 2 tan alpha is equal to 3 tan beta হয়, তবে এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণের দিকে যদি তাকাও, তো যেটা প্রমাণ করতে হবে এটা অ্যাকচুয়ালি কি জিনিস, আমি যে লেফট হ্যান্ড সাইড অঙ্কটা শুরু করতাম, ভালো করে বুঝো, আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করতাম, এটা tan a minus b সূত্রে পড়তো। tan a minus b সূত্র কি? tan a minus tan b by 1 plus tan a tan b। বাট এখন অ্যানসার তো আলফা বিটা দুটো থাকা উচিত, অ্যানসারে শুধু শুধু বিটা আছে, আলফা হয়ে গেল। তার মানে অঙ্কের বি আলফা যে করে চলে যাবে, আলফা চলে যায়, শুধু বিটা থাকবে। সো অ্যাকচুয়ালি আমার জন্য অঙ্কটা খুবই সিম্পল। কিরকম সিম্পল? যে উপর দিকে তাকাও, এটা দেওয়া আছে 2 tan স্কয়ার ইজ ইকুয়াল টু 3 2 tan আলফা ইজ ইকুয়াল টু 3 tan বিটা, এটা করে দেওয়া আছে। এখান থেকে আমি একটা tan আলফার মান বের করতে পারি না? দেখেন তো, এখান থেকে আমি tan আলফা সমান সমান 3/2 tan বিটা লিখতে পারি। যদি আমি এটা লিখতে পারি, দেখো আমার অঙ্কে যদি আমি এখান থেকে ধরে নিই tan আলফা এখানে বসাই দিই, আমি যদি এখান থেকে ধরে tan আলফা এখানে বসাই দিই, tan আলফা মানে 3/2 tan বিটা minus tan বিটা by 1 plus 3/2 tan বিটা into tan বিটা। দেখেন তো স্যার, আমার সব আলফা বিটা হয়ে গেছে, অ্যানসারে কোথাও আলফা নাই। আমি কি করলাম, যেটা দেওয়া আছে ওইটার আলফা থেকে আমি জাস্ট বিটা বের করে নিয়ে আসলাম। এবার দেখো সব বিটা হয়ে গেছে, বাট তোমার অ্যানসার কি আছে? সাইন কজে। এবার তুমি কি করবা, ধরে সব সাইন কজে বানানো শুরু করো। এবার তুমি সব সাইন কজে বানানো শুরু করো, বাট তার আগে আমরা আরেকটু ছোট করতে পারি অঙ্কটা। দেখো এখানে 2 লসাগু করা যায়, 3 tan বিটা minus 2 tan বিটা লসাগু করলেই আসে, আর নিচে 2 লসাগু করলে 2 plus 3 tan স্কয়ার বিটা, দেখা যাচ্ছে লাস্ট নিচে। আচ্ছা নিচে দেখা যাচ্ছে না, আচ্ছা যেটুকু দেখা যাচ্ছে নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 plus 3 tan স্কয়ার বিটা বাই 2, আমি 2 কে লসাগু করছি, করলে এটা 2 plus 3 tan স্কয়ার বিটা। এবার দেখেন তো, এইটা হচ্ছে লব আর এইটা হচ্ছে আমাদের হর। এবার লব আর হরকে যদি গুণ করে দিই, দেখো এটা ভাগাকারে আছে, যে আমি গুণ করব এটা উল্টে যাবে না, উল্টে গেলে এই 2 কেটে যাবে, তখন থাকবে হচ্ছে দেখো 3 tan বিটা minus 2 tan বিটা, কত? শুধু tan বিটা। 3 tan বিটা minus 2 tan বিটা শুধু সমান সমান কি? শুধু tan বিটা বাই 2 plus 3 tan স্কয়ার বিটা। এবার আপনি সবাইকে সাইন করে ভাঙানো শুরু করেন। দেখেন যে আমি সবাইকে সাইন করে ভাঙানো শুরু করছি, আমি কি করব,
এই যে নিচে অংশে উপরে তো সাইন বিটা cos বিটা থাকে, নিচে আবার লসাগু হচ্ছে cos স্কয়ার বিটা 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। হ্যাঁ, এবার দেখো তো এইটুক আগের মতো কি হচ্ছে, এরা লব আর হর, এটাকে আমি গুণ দিলে উল্টে যাবে, যদি উল্টে যায় এমন থাকে sin বিটা বাই cos বিটা ইনটু cos স্কয়ার বিটা বাই 2 cos স্কয়ার বিটা কি বললাম 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। যদি তাই হয় দেখেন তো এখান থেকে একটা cos বিটা একটা cos বিটা কেটে শুধু cos বিটা থাকলো, যদি থাকে sin বিটা cos বিটা আছে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা থাকবে। হ্যাঁ, এই থাকলো। এবার উপরে অ্যানসারে থাকো, অ্যানসারে আছে sin 2 বিটা, এখানে sin বিটা cos বিটা, sin বিটা cos বিটা, sin 2 থিটা সূত্র কি ছিল, sin 2 থিটা সূত্র ছিল 2 sin থিটা cos থিটা। তার মানে এই জায়গায় যদি কোনোভাবে 2 চলে আসে আমি অ্যানসারের সাথে কিছু না কিছু করতে পারি, এই জায়গায় যদি কোনোভাবে 2 চলে আসে অ্যানসারের সাথে কিছু না কিছু করতে পারি, যদি পারি তবে এখানে 2 গুণ দেব, এই দুটোর সাথে আমি 2 গুণ দিব, তবে এটা থাকবে হচ্ছে sin 2 বিটা 4 cos কিউব বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা থাকলো। এবার থাকলো, থাকার পরে এবার দেখেন উপরে অ্যানসার হয়ে গেছে, বাট নিচের অ্যানসার এখন আমার বাকি আছে, নিচের অ্যানসার এখন আমার বাকি আছে। বাট ভাই এখানে cos স্কয়ার বিটা, এটা sin স্কয়ার বিটা, দুটোর মধ্যে সহগ সমান না যে অন লিখে দেব, যে কোনো একটাকে একটা কনভার্ট করে নিব। আমি কি করব কি cos কে sin এ কনভার্ট করে নিব, cos কে sin এ কনভার্ট করে নিব। cos কে sin এ কনভার্ট করলে এটা sin 2 বিটা, cos কে লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা লেখা যায়। এবার দেখেন sin 2 বিটা উপরে থাকলো, নিচে এখানে থাকে কি এখান থেকে গুণ দিলে 4 * 1 4 4 * sin স্কয়ার বিটা 4 sin স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। sin 2 বিটা ইকুয়াল sin 2 বিটা বাই 4 মাইনাস sin স্কয়ার বিটা থাকে, দেখো তো চারটা থেকে তিনটা চলে গেলে একটা থাকে। সো এবার আমার কথা হচ্ছে, এবার আমি অ্যানসারটা দেখাবো, আমি অ্যানসারের সাথে মিলাবো করব। অ্যানসার একটা 5 আছে, খেয়াল করো অ্যানসার একটা 5 আছে, একটা cos 2 বিটা আছে, একটা 5 আছে, একটা cos 2 বিটা আছে। এখন cos 2 বিটা sin এর কোনো সূত্র আছে, cos 2 বিটা, আচ্ছা আমি কি কোথাও কোনো কিছু ভুল লিখছি, আমি ভুল লিখছি, এই জায়গাটা দেখো 2 দ্বারা গুণ করলে এটা 6 হয়, এটা 6 হয়, এটা 6 হয়, এটাও 6 হয়, তাহলে এটা 6 এটা 2, এবার ঠিক আছে, এটা 2 এবার ঠিক আছে। এবার দেখো ভালো করে বুঝো, মাত্রার অ্যানসারে 5 আছে, কত 4। আমি একটা কাজ করি অ্যানসারের সাথে মিলানোর জন্য আমি এখানে 5 নিয়ে আসি, 5 যদি নিয়ে আসি তবে এখানে একটা কি দরকার ভাই, একটা মাইনাস অন করা দরকার, -2 sin স্কয়ার বিটা থাকলো। এবার 5 মাইনাস কমন নাও, কি থাকে দেখো তো 1 মাইনাস 2 sin স্কয়ার বিটা। আমি একটু আগে সূত্র লিখেছিলাম না, একটু আগে আমি cos 2 থিটা সূত্র লিখেছিলাম, আমি একটু আগে cos 2 থিটা সূত্র লিখেছিলাম, সেখানে sin একটা সূত্র লিখাইছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো তো এইটুকুরে আমি cos 2 থিটা বসাইতে পারি না, এইটুকুরে যদি cos থিটা বসাইতে পারি আমার অ্যানসার এটা হয়ে যাবে। তারপর এটা হচ্ছে sin 2 বিটা বাই
5 minus cos 2 বিটা। দেখো তো 1 minus 2 sin স্কয়ার বিটা ইজ ইকুয়াল টু কি cos 2 বিটা। মানে এই দুটো অ্যানসার সেম। তো অঙ্ক অনেকটাই বড়, এই জন্য আমারই অনেক জায়গা লেগে গেছে। 3 আর 4 একই রকম অঙ্ক, 3 আর 4 একই রকম অঙ্ক। কারণ সমস্যা হচ্ছে দুটো অঙ্কে, 5 আর 6। 5 এর থেকে 6 বেশি সমস্যা। 5 আবার তুমি 2 লাইন বুঝলে বাকি সব তুমি করতে পারবা। 5 এর যে অঙ্কটা, দেখো 5 এর অঙ্কটায় দেখাও যে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। ঠিক আছে তো? না, 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হচ্ছে cot থিটা। তো ভালো করে বুঝো এরপরে তোমাকে বলতেছে দেখাও যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। মানে এই পুরো চারটা পদের যোগফল হবে হচ্ছে cot থিটা। এই অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অবশ্যই শুরু করব। আমরা তো শুরু তো লেফট হ্যান্ড সাইড থেকেই করব। যখন আমি এখানে শুরু করব তখন এই অঙ্কটা দেখো এত বড় যোগ করতে হবে। এখন tan এর তো যোগ হয় না, যদি sin cos থাকতো তবে sin c প্লাস sin এর সূত্র বসাই দিতাম। tan এর তা করতে পারতেছি না, সো আমরা কি করব, একে ভাঙানো শুরু করব, অন্য কোনো সূত্র বসানো শুরু করব। এই কোণা থেকে শুরু করব অঙ্কটা। এই কোণা থেকে অঙ্কটা শুরু করি, বাট কিভাবে শুরু করবেন আপনি অঙ্ক? দেখো তো এই tan থিটা আমি লিখে দিলাম 2 tan 2 থিটা 4 tan 4 থিটা। এখন যোগ যদি করতে হয় cot কে tan বানানো লাগবে। আমি এটাকে 8 বাই tan 8 থিটা লিখতে পারি। পারি। এবার এই অঙ্ক করার জন্য আগের পদের সাথে মেলানোর চেষ্টা করব আমি। আমাকে যোগ করতে হবে, tan এর সাথে tan যোগ করতে হবে। যদি যোগ করতে হয় আমি একটা কাজ করি, এটাকে আমি tan 2 into 4 থিটা লিখতে পারি। দেখো তো আমাদের tan 2 থিটা সূত্র ছিল, কি ছিল? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আমরা tan 2 থিটা cos 2 থিটা sin 2 থিটা সূত্র পড়ছিলাম। আচ্ছা আমি তিনটা একবার লিখে দিই, আমি তিনটাকে একবারে লিখে দিই। tan 2 থিটার সূত্র sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা cos 2 theta equal 1 minus tan square theta by 1 plus tan square theta। এই সূত্রটা আমরা একটু ইউজ করে আসছিলাম। এই tan theta সূত্র আমি এটা বসাবো। যখন আমি এখানে বসাবো eight by 2 tan, দেখো এইখানে সূত্রের যে থিটা এইটা এখানে কি 4 থিটা না, তার মানে কি হবে 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা হইল। এবার দেখেন তো স্যার, যেমনি এটা ভাগ আছে গুণ হবে সেমনি এই হরটা উল্টে এর কাছে সে গুণ হবে। ভালো করে বুঝো, এটা 8/1 তাই তো, 8/1 যেমনি এটাকে আমি গুণ করে দিব, মানে দুটো ভাগ আছে এটাকে যেমনি গুণ করে দিব তখন কি হবে, এই হরটা যে এইটার সাথে গুণ হবে, তার মানে থাকবে 8 into 1 minus tan square 4 theta আর নিচে থাকবে 2 tan 4 theta থাকলো। দেখো এর পরের লাইন বুঝতে পারলে বাকি তুমি একাই পারবা। সেটা হচ্ছে কি, আমি কি করব, এই যে অংশটা আছে দেখো, এবার খেয়াল করো তো
এইটা tan 4 থিটা, এইটা tan 4 থিটা। আমার কাজ হচ্ছে এই দুটোকে এবার যোগ করা, এই দুটোকে লসাগু করে যোগ করবা। দেখবা অঙ্ক ছোট হয়ে গেছে। কিরকম? আমি এখানে এক লাইন মুছি। এখানে যে আমি এক লাইনে বুঝবো, দেখো এখান থেকে এই জায়গাটা আসতেছে, তখন এই tan থিটা থাকলো প্লাস 2 tan 2 থিটা থাকলো প্লাস, এবার যখন আমি এটা লসাগু করব, আমার লসাগু কত থাকবে? 2 tan 4 থিটা। এই 2 tan 4 থিটা এর সাথে গুণ হয়ে যাবে, থাকবে কত? 8 tan স্কয়ার 4 থিটা প্লাস, দেখো তো এই 8 এর সাথেও গুণ, এর সাথেও গুণ, 8 মাইনাস 8 tan স্কয়ার 4 থিটা। যেমনি আপনি এটা করতেছেন, এই 8 tan স্কয়ার 4 থিটা, 8 tan স্কয়ার 4 থিটা কাটা, থাকবে হচ্ছে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 8 বাই 2 tan স্কয়ার 4 থিটা। তখন এই 2 আর 8 ভাগ হয়ে এখানে থাকবে শুধু একটা 4। ঠিক আছে? এবার খেয়াল করুন, একইভাবে আমি অঙ্কটা কি করছি, সবচেয়ে কোণা যেটা আছে কটকে tan বানাইছি, tan কে tan 2 থিটার সূত্র বসাইছি, সূত্রে বসে এই পদ আনছি। দেখো আমার আগে ছিল 4টা, এবার বাড়া গেছে 3টা। আগে ছিল 4টা পদ, এবার হয়ে গেছে 3টা পদ। এবার যখন আমি এইখানে আসবো, এই যে এই কোণা থেকে অঙ্ক করতেছি, কিন্তু এই কোণা থেকে অঙ্ক করতেছি, যখন আমি এটাকেও ভাঙাইতে পারি tan 2 into 2 থিটা আকারে। যদি আপনি এইটাকে ভাঙাবেন, এটাও হয়ে যাবে কি 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। ঠিক আগের বারের মতো। দেখো আগে যা করতেছিলাম, এই দুটোর মধ্যে যোগ করার সময় যা যা করছি আমি, এই দুটোর মধ্যে যোগ করার সময় তাই তাই করতেছি, সেম সূত্র বসাচ্ছি, tan 2 থিটার সূত্র। যেমনি আমি এখানে বসাচ্ছি, এই পার্টটা ধরে উপরে উঠে যাবে। দেখো তো এই পার্টটা উপরে উঠে এই যে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা 4 এর সাথে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে লসাগু করে যোগ করব, এই দুটোর মধ্যে লসাগু করে যোগ করব। যেমনি আপনি এই দুটোর মধ্যে লসাগু করে যোগ করবেন, তখন এই tan থিটা প্লাস এটা লসাগু করলে কি হবে, 2 tan 2 থিটা হচ্ছে লসাগু, তাহলে এটা এর সাথে গুণ 4 tan স্কয়ার 2 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা। দেখো তো এই দুটো কাটা, হ্যাঁ কি থাকে, tan থিটা প্লাস 4 বাই 2 tan 2 থিটা। এখান থেকে সূত্র থাকলো। এবার এটাকে আমি আবার এই সূত্রে বসাই দিতে পারি, এটাকে আমি আবার এই সূত্রে বসাই দিতে পারি। যেমনি বসাই দিব, তখন tan থিটা বাই 2 বাই 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা থাকবে, সরি 1 মাইনাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 2 কাটা, থাকবে হলো tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। দেখো তো যেমনি তুমি এটুকে লসাগু করতেছো, tan থিটা tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, এই দুটো সেম জিনিস কেটে দাও, তাই কি 1 বাই tan থিটা থাকে, 1 বাই tan থিটা, যাকে আমরা cot থিটা লিখে দিতে পারি। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো অনেক বড়, মানে একটু বড়, অনেক বড় বলতে ভুল, বড় আমি একসাথে করতে পারলাম না। আচ্ছা 6 এর অঙ্কটা আমি করাই দিব, কারণ এই অঙ্কটা ঝামেলা হচ্ছে একে সম্পূর্ণ আলাদাভাবে করতে হয়, সবার থেকে একটু আলাদা করে করতে হয়। এই অঙ্কটা অনেক বড়।
6 তোমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে 2 cos theta minus 1 2 cos 2 theta minus 1 2 cos 2a square theta 2a square theta minus 1 2 cos 2 to the power n theta minus 1 equal পুরোটার মান হবে হচ্ছে সরি n minus 1 n minus 1 theta equal 2 cos 2 to the power n theta plus 1 2 cos 2 to the power n theta plus 1 by 2 cos theta plus 1 দেখো আমাকে এই একটা পদ একটা ধারা এই একটা ধারা যার হচ্ছে ধারা বা অনুক্রম বলা উচিত থাকে দেখো এইগুলার গুণফল এই কত পদ আছে আমরা জানি না কতগুলো পদ আছে আমরা জানি না বাট এই পদগুলোর গুণফল তবে এত তাহলে এই অঙ্কটা করবো কি কতগুলো পদ জানি না আর পদগুলো যেমন এতে গুণ করাও পসিবল না তখন আমাদের কাজ হচ্ছে একটা একটা পদের মান বের করে আনা মানে কি দেখো তো এই যে অঙ্কটা আছে না অংশটা আছে আমি করব কি এটা 2 cos থিটা মাইনাস 1 আছে আমি করব কি এর অনুবন্ধী দ্বারা এর গুণ করব ভালো করে বুঝো দেখো তো এই দুটো যে গুণফল করতাম মানে এই দুটো যে গুণ করতাম কেন করতে সে পরে আসে তো এটা দেওয়া আছে এর অনুবন্ধীর সাথে যদি গুণ করতাম তবে কি আসতো a plus b into a minus b সূত্র কি থাকতো a স্কয়ার মাইনাস b স্কয়ার ভালো করে বুঝো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে আমি লিখতে পারতাম কি 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারতাম এটাকে আমি 4 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারতাম যদি আমি লিখতে পারি তবে এখান থেকে তুমি একটা কাজ করো তুমি একটা 2 নিয়ে নাও দেখো তো 4 কে 2 into 2 cos স্কয়ার থিটা লেখা যায় এখন 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 plus cos 2 থিটা minus 1 ওকে এই 2 এর সাথে গুণ 2 cos 2 থিটা minus 1 হবে 2 cos 2 থিটা প্লাস 1 লেখা যায় দেখো তো খেয়াল করো আমি কি করলাম এটা দেওয়া আছে এটা আমার কাছে আছে মানে এটার একটা মান দরকার আমি কি করছি এর সাথে একটা অনুবন্ধী দ্বারা গুণ করছি এটা মাইনাস হলে এর অনুবন্ধী কি প্লাস দ্বারা গুণ করলে কি পাবো a plus b into a minus b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরো এটা আমি জানি তো এই দুটো গুণফল এটা তাহলে এখান থেকে আমি কি করলাম এটা 4 cos স্কয়ার থিটা এখন 4 কে 2 into 2 লেখা যায় 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 plus cos 2 থিটা এই 2 1 এর সাথে গুণ এই 2 cos 2 থিটার সাথে গুণ করলে 2 minus 1 কত 1 এটা কার মান আসলে কি পাচ্ছ এটা পাচ্ছ হচ্ছে অনের মান এখন দেখো তো আমার তো দরকার এডুকেট এটা তোমার দরকার নাই সো 2 cos থিটা minus 1 is equal to 2 cos 2 থিটা plus 1 by 2 cos থিটা plus 1 এগুলো আপনি বের করতেছেন এটা জাস্ট ধরে মানে মাথায় রাখো যে এই মানটা আমাদের বের হইছে এই যে মানটা আমাদের বের হইছে একদম মাথায় থাক দেখো এর একটা মান কত বলেছে এটা আমি করব কি এর নিচে ঠিক এর নিচে আমি লিখে রাখি যে ভাই এই একটা মান আপনি বের করেছেন থাকলো এটা আমার কাছে এবার আমি এর পরেরটা নেব এটা প্রথমে নিছি না এবার এর পরেরটা নেব পরেরটা কি আছে 2 cos পরেরটা আছে হচ্ছে 2 cos 2 থিটা minus 1 তুমি একটা কাজ করো এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করো গুণ করলে এটা a plus b into a minus b সূত্রে পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার তখন একই হয় একটু ওইটা করলাম না একই ওয়েতে 2 cos স্কয়ার 2 থিটা minus 1 1 plus cos এটাকে 4 থিটা লেখা যায় minus 1 তখন ঠিক একই ওয়ে দেখবে এটা 2 cos 4 থিটা plus 1 থাকবে
এটা কার মান, এই দুটোর গুণফলের মান হচ্ছে এটা। তখন তুমি 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল 2 cos 4 থিটা প্লাস 1 বাই 2 cos 2 থিটা প্লাস 1 লিখতে পারো। এবার এই জায়গাটা আমার লাভ কি হচ্ছে ভালো করে বুঝো। এটা আমার থাকলো, এইটা আমার থাক, বাট এটা না একটা কাজ করতে পারি। এটাকে আমি কি করতে পারি, 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি। এই 4 কে যদি আমি কোনোভাবে 2 স্কয়ার থিটা প্লাস 1 লিখি আর নিচে cos 2 থিটা প্লাস 1 লিখি, আর কোনো সমস্যা? 4 কে আমি 2 স্কয়ার লিখতে পারি। সো এর একটা মান আমি এটা পাচ্ছি, এটা আমার কাছে থাকলো, এটা আমি এখানে লিখে রাখবো জাস্ট 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 বাই 2 cos 2 থিটা প্লাস 1। এটা আমার কাছে থাকলো, এর একটা মান আমি জোর করে বের করতেছি। যে মানগুলো তুমি বলতে পারো আপনি পাচ্ছেন তো, এই মান ধরো আমি জোর করে বের করতেছি, পরে আমি বলছি কেন করতেছি আমগুলো। দেখো এবার ওই 3 নাম্বার যেটা আছে ওটা কেন, 3 নাম্বার যেটা আছে একই ভাবে 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1, তখন কি হবে ভাইয়া, এর সাথে আমি কি করব, 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 যোগ করব। যদি করি এটা কত হবে, 4 cos স্কয়ার, এটা 4 থিটা প্লাস 1, বুঝছো তাই? এটা 2 স্কয়ার মানে কত, 4 থিটা, তাহলে এটা কি হবে 4 cos স্কয়ার থিটা সরি মাইনাস 1। একই ভাবে 2 ইনটু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, এটাকে আমি লিখতে পারি। তো এটা আসবে কি 1 প্লাস cos 2 থিটা মানে কি 8 থিটা মাইনাস 1। দেখেন তো 2 cos 8 থিটা মাইনাস 1 থাকবে, এটা ক্যালকুলেশন করার পরে যদি থাকে তুমি এই 8 থিটাকে 2 কিউব থিটা সরি এটা প্লাস 1 থাকবে, প্লাস 1 লিখতে পারো। আমি কি করলাম, এই যে ভাই এই মানটা যা আছে তার অনুবন্ধনে আমি গুণ করছি, করার পরে এটা ক্যালকুলেশন করে a + b * a - b সূত্র বসে আমি এই ফর্মেটে পাইছি। পাইলে 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কি আসতেছে, 2 cos 2 কিউব থিটা প্লাস 1 বাই 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1। এবার এই মানটা তুমি এখানে লিখো, লেখার কারণ হচ্ছে এবার আমি এদের মধ্যে তুলনা করব। দেখো তো এরা একটা ফরম্যাটে করছে কিরকম, এখানে ধরো এখানে 1 আছে না, থিটার একটা 1 আছে, 1 কে তুমি 2 টু দি পাওয়ার 0 দিতে পারো। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1, মানে 1 এর জায়গায় 2 টু দি পাওয়ার 0 চিন্তা করতে পারি। খেয়াল করো তো যেখানে অ্যানসার 2 মানে কোশ্চেনে আছে 2 টু দি পাওয়ার 0, যেখানে 2 এর পাওয়ার 0, এখানে কি হচ্ছে 2 এর পাওয়ার 1 এই মাইনাস প্লাস হয়ে গেছে। খেলো এটা সমস্যা। আচ্ছা এখানে দেখলে ভালো বোঝা যাবে। দেখো তো এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 2, এখানে কত হইছে 2 + 1 এক বাড়ছে, এই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। দেখো তো এখানে পাওয়ার সেম আছে, মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। এখানেও খেয়াল করো তো 2 এর পাওয়ার এক বাড়ছে, এটা 0 ছিল এটা 1 হইছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এখানে 2 এর পাওয়ার সেম আছে প্লাস মাইনাসটা প্লাস। তার মানে কি হচ্ছে যে আমার যেটা আছে তার মানে 2 এর পাওয়ার 1 বাড়তেছে, বাট সেটা চিহ্ন বিপরীত হয়ে যাচ্ছে। আর হরে লবে 1 বাড়তেছে, হরে পাওয়ার সেম থাকতেছে কিন্তু চিহ্ন আলাদা। এখানে খেয়াল করো, এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 1, এখানে পাওয়ার 1 বাড়ছে, 1 এর থেকে 2 হইছে, বাট ভাই এখানে বাড়ে নাই, এখানে 1 একই আছে, এখানে 1 একই আছে, আর এখানে মাইনাস ছিল এটা প্লাস হইছে। একই ভাবে দেখেন এখানে 2 এর পাওয়ার 2, পাওয়ার 1 বারে কত হইছে 3, এখানে পাওয়ার সেম, এটা মাইনাস আছে এটা কি হইছে প্লাস। যদি এই ফরম্যাট ঠিক থাকে, চলে, তবে আমি এটা মুছে দিই, হ্যাঁ। তবে খেয়াল করো তো এইখানে কত হওয়া উচিত,
2 cos 2 এর পর 1 বাড়বে না, এখানে 2 এর পর কত আছে 1 n 1, তো n 1 আছে, তাহলে যদি 1 বাড়ে তবে কি থাকে শুধু n থাকে, তার মানে এইটারে করলে থিটা প্লাস 1 বাই 2 cos টু দি পাওয়ার n মাইনাস থিটা প্লাস 1 হওয়া উচিত। দেখো আমি কি করছি, এখানে কি হইছে ভাইয়া 2 এর পর 1 বাড়ছে, মাইনাস ছিল প্লাস হইছে, 2 এর পর হরে সেম। এবার এখানেও কি হবে 2 এর পাওয়ার n 1 আছে, এটা 1 বাড়বে n হয়ে যাবে, এখানে পাওয়ার 1 বাড়বে, এখানে পাওয়ার সেম থাকবে, দুটোই কি প্লাস। দেখো আমি ফরম্যাটে বসাইছি, এই ফরম্যাট আনার জন্য প্রথম তিনটাকে আমি বের করে নিয়েছিলাম, যাতে করে আমি 4 নাম্বারটা যে এমন আসবে এটা বলতে পারি, 4 নাম্বার না শেষেরটা যে এমন আসবে সেটা বলতে পারি, ভিতরে যা আছে সব একই রকম। যদি তাই হয় একটা জিনিস তুমি খেয়াল করবা, সেটা হচ্ছে এর লব যা সেকেন্ডটা হর তাই, দেখো এরা কিন্তু সবাই গুণ মাঝখানে, এরা কিন্তু সবাই মাঝখানে গুণ, সবাই গুণ আকারে আছে, যদি সবাই গুণ আকারে থাকে দেখো তো প্রথমটা লব আর সেকেন্ডটার হর সেম, সেকেন্ডটা লব তৃতীয়টার হর সেম, তার মানে কি এইটার এটা কাটা, এইটার এটা কাটা, এইভাবে চলতে থাকে ধারায় কি হবে এইটা তার পরেরটার সাথে কাটা, হ্যাঁ এইটার লব পরেরটা হরের সাথে কাটা, তার মানে শেষে যেটা থাকবে তার হর আগেরটা লবের সাথে কেটে যাবে। তুমি সেটা বুঝছো, দেখো এই হর দ্বারা এই লব কাটা যায়, এই হর দ্বারা এই লব কাটা যায়, এটা দ্বারা তার পরের লব কাটা যাবে, তার মানে এই যে হর আছে এটা দ্বারা পরের হর কাটা যাবে, এই লাস্টে যে হরটা আছে সে তার আগের লবকে কেটে দিবে। এই ফরম্যাট ঠিক থাকে, সামনে দুটো মান থাকে এখানে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে এই, দেখো দুটো মান থাকে, এই দুটো মানকে বসায় দাও, এই দুটো মানকে বসায় দাও, দেখো তোমার অ্যানসার থাকে হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 cos থিটা প্লাস, এই হচ্ছে আপনার রাইট অ্যানসার। এর অঙ্কটার ঝামেলা হচ্ছে স্যার এই জিনিসটা পাচ্ছেন কোথায়, এটা হচ্ছে আমি বের করে নিয়েছি যে হ্যাঁ আমরা জানি ধর এটার সাথে এর অনুবন্ধ দ্বারা গুণ করলে কি পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে যাবে, সূত্র বসে আমি এটাকে এই ফরম্যাট বানাইছি, দেখো তিনটাকে আমি ফরম্যাট বানাইছি, চার লাস্টেরটাকে আমি এই ফরম্যাটে লিখে দিছি, দিলে এর লব এর হরের সমান গুণ থাকলে এটা কেটে যায়, এর লব এর হর সমান গুণ থাকলে কেটে যায়, এই অনুপাতে যদি চলতে থাকতো তবে এর লব এর পরেরটা হরের সমান আসতো কেটে যেত, আর এই লাস্টেরটার হর তার আগেরটা লবের সমান হইতো, সো বাকি থাকতো কি প্রথমটার হর আর শেষেরটার লব। আমি লিখে দিচ্ছি একবারে, এটাই হচ্ছে তোমার অ্যানসার। হ্যাঁ, আর কি অঙ্ক করাবেন? আমি চিন্তা করতেছি কারণ আজকেও নাই, আমি ভাবতেছি যে আজকে থাক, কারণ তোমার দুইজন তো আজকে থাক, তবে যা করাইছি এতে হচ্ছে 9D হয়ে যাবে আশা করা যায়, তোমরা 9D মতো প্র্যাকটিস করবে, সমস্যা থাকলে আমি পরের দিন করাই দিব।